আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিবিসি টাইমস সংবাদ শিরোনাম। 24 ঘন্টা খুলে রাখতে 3 বিঘা করিডোর অবমুক্ত হবে আজ। প্রধানমন্ত্রী যাচ্ছেন দহগ্রাম আঙুরপোতা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির উত্তরাঞ্চলের রোড মার্চের দ্বিতীয় দিন আজ নওগাঁয় উৎসব মুখর পরিবেশ। সিলেটে রাতে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষ, নিহত এক ছাত্রলীগ নেতা, শহর থমথমে, নিরাপত্তা জোরদার। শুনছিলেন সিবিসি টাইমস সংবাদ শিরোনাম। পারফেক্ট ফিট, সুস্থ শিশু, সুন্দর হাসি। এবারে পুরো সংবাদ। আনুষ্ঠানিকভাবে 24 ঘন্টা খুলে দেওয়া হচ্ছে 3 বিঘা করিডোর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করিডোর গেট অবমুক্ত করবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এর আগে 8 সেপ্টেম্বর মনমোহন সিং এর সফরের পর থেকে করিডোর 24 ঘন্টা খুলে রাখা হয়। এছাড়াও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দহগ্রাম আঙুরপোতা সফর উপলক্ষে জেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। প্রধানমন্ত্রীর সফরকালে লালমনিরহাটের দীর্ঘদিনের কিছু সমস্যার সমাধান হবে এমন আশা জেলাবাসীর। পারগ্রামের একটি জনসভায় প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মুর্শিদা রাসেল। তিস্তা, ধরলা সহ ছোট বড় 11টি নদীর জেলা লালমনিরহাট। বন্যা আর নদী ভাঙনে তাই প্রতি বছরই সর্বহারা অসংখ্য মানুষ। কর্মসংস্থানের সুযোগ না থাকায় প্রতি বছরই অভাবের মুখোমুখি হতে হয় তাদের। লালমনিরহাট সরকারি জোটের শক্ত ঘাঁটি হওয়ায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এলাকাবাসীর প্রত্যাশাও অনেক। মেডিকেলটিকে পূর্ণাঙ্গভাবে যাতে যেসব ডাক্তার আসছে আর যেন না যায়। প্রধানমন্ত্রী আমাদের দহগ্রাম আসতেছে, এইটা নিয়ে আমরা দহগ্রামবাসী খুবই আনন্দিত। সার্বিক নিরাপত্তা কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাটবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবেন এমন আশা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। দলীয়ভাবে প্রশাসনিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে রিসিভ করার জন্য আমরা রেডি, এবং আমার ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রী আসবে। এই এলাকার কোনো পুরুষ মহিলা বাড়ি সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছেন প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্র পরিণত করবেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর দ্বিতীয় দফা রোড মার্চের আজ দ্বিতীয় দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই রোড মার্চের নেতৃত্ব দিচ্ছেন। সকাল 10টায় রোড মার্চ বগুড়া থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গেছে। পথে নওগাঁয় একটি পথসভায় বক্তৃতা করবেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফর উপলক্ষে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে নওগাঁয়। তরুণ লিফলেট, ব্যানার এবং পোস্টারে ছেয়ে গেছে জেলা সদর সহ সকল উপজেলা ও গ্রামাঞ্চল। নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। 3 বছর পর নওগাঁয় আসছেন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার এই জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে সাজ রব। ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। জনসভার মঞ্চ তৈরি করা হয়েছে নওগাঁ এটিএম মাঠে। এই জনসমাবেশে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের আগমন ঘটবে। উৎসব মুখর পরিবেশে ইনশাল্লাহ আমাদের রোড মার্চ সফল হবে। আমরা এই জনসভা সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই সমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপির জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যথাসাধ্য কাজ করে যাচ্ছে। রোড মার্চের ব্যাপারে স্থানীয় মানুষ জানালেন তাদের প্রতিক্রিয়া। রাজনৈতিকভাবে যতখানি সচেতনতা বা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি না করলেও স্বাভাবিকভাবে তাকে দেখার জন্য, কাছে থেকে কিছু শোনার জন্য লোকজন আগ্রহ প্রকাশ করে। বিএনপির বিভিন্ন প্রচার অভিযানের কারণে বিএনপির পাশাপাশি সাধারণ অনেক লোক সেখানে সমাগম হবে বলে আমি মনে করি।
19 অক্টোবরের কর্মসূচিকে সফল করতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। লিফলেট, পোস্টার, হাটে হাটে মিছিল, পথসভা এবং মাইকিং এর মাধ্যমে যে প্রচারণা সৃষ্টি করেছেন, প্রচারণা দিয়েছেন, তাতে আত্রাই রানীনগরে গণজাগরণ সৃষ্টি হয়েছে। বেগম জিয়ার সফরকে কেন্দ্র করে জেলা বিএনপিতে যে গতি এসেছে, ধীরে ধীরে তা সারা দেশে ছড়িয়ে পড়বে, এমনটাই আশা স্থানীয় নেতাদের। রোড মার্চের সংবাদ সংগ্রহে বেগম জিয়ার গাড়ি বহরের সঙ্গে আছেন আমাদের রিপোর্টার আহমেদ সারওয়ার, তার সঙ্গে কথা বলছি। সারওয়ার, ইব্রাহিম শুনতে পাচ্ছি। সারওয়ার, রোড মার্চ কি শুরু হয়েছে? এখন পর্যন্ত রোড মার্চ শুরু হয়নি। আপনারা জানেন যে 10টার দিকে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উত্তরাঞ্চলের যে রোড মার্চ সেটি আজকে বগুড়া থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে। কিন্তু আমরা বগুড়া সার্কিট হাউসের আশেপাশে সবাই অবস্থান নিয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া বের হয়ে আসলেই রোড মার্চ কর্মসূচি শুরু হবে। ইব্রাহিম স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের রিপোর্টার আহমেদ সারার সঙ্গে। সিলেটে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমানকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদলের কর্মীরা। মঙ্গলবার রাত 9টায় নগরীর কাজী ম্যানশনের সামনে নোমানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা নগরীর জিন্দাবাজার এলাকায় ছাত্রদলের একটি আস্তানায় হামলা চালায়। এ সময় তারা 5টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় ও 15টি মোটর সাইকেল ভাঙচুর করে। এরপর নগরীর মেডিকেল, তালতলা সহ বেশ কয়েকটি স্থানে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রদলের উপর হামলার জের ধরে এই পরিস্থিতি তৈরি হয়। আন্তর্জাতিক, সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় 5 জনের মৃত্যু। গ্রিস সরকারের ব্যয় সংকোচন নীতির বিরোধিতা করে দেশটির বিমান কর্মকর্তাদের ধর্মঘট। খবরগুলো নিয়ে রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এই হামলা চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এতে ভবনটির কোনো ক্ষতি না হলেও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এর সামনের দেয়াল। হামলার সময় সেখানে কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছিলেন সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী। হামলার জন্য আল সাহাব গেরিলা সংগঠনকে দায়ী করা হচ্ছে। অর্থনৈতিক মন্দার মুখে পড়া গ্রিস সরকারের ট্যাক্স বৃদ্ধি ও বেতন কাটছাটের পরিকল্পনার বিরোধিতা করে 2 দিনের ধর্মঘট ডেকেছে এথেন্সের প্রধান বিমানবন্দরের কর্মকর্তারা। বাতিল করা হয়েছে সব ফ্লাইট, ফলে বিপাকে পড়েছে হাজারো যাত্রী। এবার ক্লেমন খেলার সংবাদ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান। এদিন পুরো পয়েন্ট জমা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। হোম ম্যাচে লিওকে একরকম উড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। 4-0 গোলে জয় পায় তারা। এই জয়ে 3 ম্যাচে অপরাজিত রিয়ালের পয়েন্ট 9। তবে লিগের বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেতে হয়েছে ইন্টার মিলানকে। ম্যানচেস্টার ইউনাইটেড 2-0 গোলে হারায় গালাতিকে। এছাড়াও ভিয়ারিয়ালকে 2-1 ব্যবধানে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি। এই ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার।